আমার মেয়ের যে হত্যা করছে আমি তার বিচার চাই, বিচার চাই, তার ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি আর কিছু জানি না। আমার একজনের দিকে সন্দেহ দেখাচ্ছে, আমার পাশের ঘরের একজনকে সন্দেহ দেখাচ্ছে। আমি আর কারোর সন্দেহ তার নাম হচ্ছে বাবু, তার ছেলের নাম বাবু, বাবু বাবু না বাবু, তার নাম বাবু। আমি তার চিনি তাই যে আমার সন্দেহ করে, আমি তার সন্দেহ করতেছি, তার কাউকে সন্দেহ ঝগড়া করতে, সন্দেহ ঝগড়া করে আমার মেয়ে আমার স্বামীরে মারবার জন্য উঠছি রে। আমার স্বামীরে ওর বাবুটা ওর ছেলে আমার স্বামীরে ফোন করে কালকে জানায় যে মেয়ে কি বাঁচি আছে নাকি মরে গেছে। এই খবরটা আবার আমার স্বামীর কাছে ফোন করে জানাইল। খবরটা জানে বাবু, ওই বাবুটা খবর জানিল, জানিয়ে আমার মেয়ের বাবা বলে আমার মেয়েটা অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমার মেয়ে বাঁচবার মতন কোনো অবস্থা সিরিয়াস, মানে যেটা বলছে এই কিছু কথা এখন কথা বলে মোবাইলটা দিলে লাইন কেটে দিচ্ছে, আর কোনো কথা বলে নাই। আমি সন্দেহ করছি আমাদের পাশের ঘরের ভাড়াটিয়া আমার পুরুষটাকে আমি বেশি সন্দেহ করি। তার নাম হলো মানে এমনি ওখানে বলে বাবু, উনি প্রতিদিন সকাল 7টায় বের হয়ে যায় চাকরির জন্য, কিন্তু উনি আসে প্রতিদিন 8টায় বিকালে চাকরি থেকে। এখন আজকে উনি 8টায় বের হয়ে গেছে, 8টা বের হওয়ার সাথে মানে উনি আসছে মানে 1টায় চলে আসছে ঘরে। আমি মানে সন্দেহ করতে ওইটার জন্য মানে আপনি 1টায় আজকে কেন চলে আসছেন, আর আপনি প্রতিদিন আসেন মানে একটা দিয়ে পুরো কাজ করে আপনি যে এত দুর্বল হন না, আজকে এক মাদান কাজ করে আপনি এরকম দুর্বল কেন হয়েছে? তিনটে হত্যা করছে এরকম যায় ধরা হওয়ার আসামি এটারা এরকম হত্যা করবে না চাইয়ে, ঠিক আছে না? ওই জন্য এরকম ঘটনা ধরে কোনো এলাকা হইতে পারে না। এই চিটাগঞ্জ থানার ভিতরে কয় একখান ঘটনা হয় মানে মানুষের আতঙ্ক বানাইলেছে। একজন শিশু বাচ্চা 7 বছরের বাচ্চা আর কত বাচ্চা ঘরে যে কি করছে এখন করলো ওই